কিছুক্ষণের মধ্যে লন্ডনে অবতরণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় বুধবার সকাল ৮টায় লন্ডনে হিথ্রো বিমানবন্দরে অবতরণের কথা খালেদা জিয়াকে বহনকারী বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স। এ সময় খালেদা জিয়াকে স্বাগত জানাবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম.এ. মালিক, সাধারণ সম্পাদক কয়সর আহমেদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষে কামাল উদ্দিন। এর আগে বাংলাদেশ সময় ভোর ৬টায় কাতারের দোহা বিমানবন্দরে পৌঁছায় খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে ২.৫ ঘণ্টা বিরতির পর লন্ডনে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে এয়ার অ্যাম্বুলেন্সটি। Airport is always open. দর্শক, এই মুহূর্তে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সরওয়ার হোসেন। সরওয়ার, বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে হিথ্রো বিমানবন্দরের নেতাকর্মীদের কি অবস্থা, কি বলছেন তারা, জানাবেন। যেমনটি বলছিলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী বিমানটি কয়েক ঘন্টার মধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। সেটি হয়তো টার্মিনাল 4-এ অবতরণ করতে পারে এবং তাকে স্বাগত জানাবেন তার বড় ছেলে তারেক রহমান সহ যে পরিবারের সদস্যরা, এবং সাথে থাকবেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি, সেক্রেটারি এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কোঅর্ডিনেটর কামাল হোসেন। আমার আশেপাশে দেখছেন বিএনপি নেতা কর্মীরা ভিড় করেছেন ভিতর টার্মিনাল 4-এ। তারা সকলে চিন্তা করছেন এক নজর তাকে দেখার জন্য, এবং তাদের সকলের প্রত্যাশা হচ্ছে যে বেগম জিয়া যেন সুস্থ হয়ে দেশে ফিরে যান। আমরা শুধু জাস্ট কয়েকজনের সাথে কথা বলবো। আপনি কেন এসেছেন আজকে এখানে? আমরা মূলত এখানে আসছি বেগম খালেদা জিয়াকে রিসিভ করার জন্য, যাতে উনি সুস্থভাবে সুন্দরভাবে এসে পৌঁছাইতে পারেন আমাদের মাঝে, এবং আমরা যাতে ওনাকে সুন্দরভাবে টেক কেয়ার করতে পারি। ওনার সুস্থতার শুভকামনা রইল। শুনলেন যে নেতা কর্মীরা আসলে এসেছেন, যদিও হয়তোবা তারা এক নজর নাও দেখতে পারে, কিন্তু তারপর তারা আশা করছেন যে তারা হয়তোবা দেখতে পাবে, এবং তাদের সকলের প্রত্যাশা হচ্ছে বেগম জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে যাবেন এবং দেশে ফিরে দেশকে আবার গণতন্ত্রের পথে নেতৃত্ব দিবেন। এবং এই একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে বেগম জিয়া একটু টার্মিনাল 4-এ নামার পর তিনি বিশেষ ব্যবস্থা অ্যাম্বুলেন্সে করে পার্শ্ববর্তী লন্ডন ক্লিনিক, যেটি এখান থেকে প্রায় 16 মাইল দূরে, সেখানে চলে যেতে পারেন, এবং সেখানে ডাক্তার তার পরীক্ষা নিরীক্ষা করবে। পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত দেবে তিনি কি ক্লিনিকে চিকিৎসা নেবেন নাকি তার বড় ছেলে তারেক রহমানের পাশে থাকবেন। সেটি আমরা জানবো তিনি এখানে আসার পর এবং তার পরীক্ষা নিরীক্ষার পর। আমরা সে সংক্রান্ত আপডেটও আপনাদের দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ ফাহমিদা। ধন্যবাদ আপনাকে।